এবার পুরোপুরি বন্ধ হচ্ছে পেটিএম। আপনার ফোনেও যদি পেটিএম থেকে থাকে অথবা আপনিও যদি একজন পেটিএম গ্রাহক হয়ে থাকেন, প্রতিদিন যদি আপনি পেটিএমের মাধ্যমে টাকা ট্রান্সফার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রানজাকশন করার জন্য এই পেটিএম অ্যাপকে ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্যও রয়েছে আজ এক বিরাট বড় দুঃসংবাদ। আর আপনি ব্যবহার করতে পারবেন না পেটিএম। গোটা দেশ থেকে পাকাপাকিভাবে এবার বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা। এই মুহূর্তে পেটিএমে যাদের টাকা রয়েছে তারা কি করবেন? রিজার্ভ ব্যাংকের তরফ থেকে সমস্ত পেটিএম গ্রাহকদের জন্য কি নির্দেশিকা জারি করা হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে রাখবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি যদি একজন পেটিএম গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পেটিএম লিখবেন। তো দেখুন, আজকের খবরে বলা হয়েছে বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা, কতদিন করা যাবে লেনদেন জানুন বিস্তারিত। তো বিস্তারিতভাবে বলা হয়েছে আগামী 29শে ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা। এই নির্দেশ দিল এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নির্দেশে বলা হয়েছে বেশ কিছু নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে অনলাইন লেনদেনের অ্যাপটির বিরুদ্ধে, তাই আগামী মাস থেকেই সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। আরবিআই এর তরফে জানানো হয়েছে পেটিএম পেমেন্টস ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ করা হবে, কারণ লাগাতার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তৃতীয় সংস্থার অডিটেও উঠে এসেছে বেশ কিছু অসঙ্গতি, তার জেরে গত বছরও জরিমানার মুখে পড়েছিল পেটিএম। এবার সরাসরি শাস্তি পেল আর্থিক লেনদেনের অ্যাপটি। আরবিআই এর এই সিদ্ধান্তের ফলে কি সমস্যার মুখে পড়বেন গ্রাহকরা? জানা গিয়েছে টপ আপ বা ফাস্ট্যাগের মতো পরিষেবা আর ব্যবহার করতে পারবেন না তারা। নতুন করে পেটিএম ব্যাংকে অ্যাকাউন্টও খুলতে পারবেন না, তবে বর্তমানে অ্যাকাউন্টে যা টাকা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, রিজার্ভ ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের বিভিন্ন গাইডলাইন লঙ্ঘন করার জেরে এবার দেশ থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকের পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে যে সমস্ত পেটিএম গ্রাহকের অ্যাকাউন্টে টাকা রয়েছে তারা সেটা ব্যবহার করতে পারবেন, কিন্তু নতুন করে আর কেউ পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সঙ্গে সঙ্গে ফাস্ট্যাগের মতো পরিষেবাও আর ব্যবহার করতে পারবেন না। সুতরাং সমস্ত পেটিএম গ্রাহকদের জন্য এটি একটি বিরাট বড় দুঃসংবাদ। তো ফ্রেন্ডস, আপনি যদি একজন পেটিএম গ্রাহক হয়ে থাকেন, রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তের ফলে আপনি কতটা সমস্যার মধ্যে পড়তে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত পেটিএম ইউজারদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে করে তারাও এই বিষয়ে অবগত হতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।